নমস্কার বন্ধুরা, আমি তিশা চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর মসুরির ডালের বড়ার একটা রেসিপি নিয়ে চলে এলাম। ডালটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, তোমরা চাইলে শিলেও করে নিতে পারো, তবে মিক্সিতে করলে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আমি মিক্সিতেই করে নিচ্ছি। তবে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝাল ঝাল বড়াটা হলে খেতে খুব সুন্দর লাগে। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তবে ডালটা ভালো করে ভিজিয়ে নিতে হবে। দেখো ডালটা খুব সুন্দর ফুলে গিয়েছে, 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল দিকে। অনেকেই বড়ার তরকারি করে, তবে সবারই পদ্ধতি আলাদা। আমি কোন পদ্ধতিতে করছি তোমরা একটু দেখে নাও। মিক্সিং জারটা লাগিয়ে দিলাম, এবারে আমি পেস্ট করে নেবো। ডাল এখানে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তো দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে। আর বাটিতে আমি ঢেলে নেবো ডালটা। তবে এখানে এতটা ডাল আমার লাগবে না, কিছুটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। এটা আবার পরে অন্যদিন কিছু বানিয়ে নেবো। বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো, পরে অন্যদিন বড়া ভাজা বানিয়ে নেবো পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে আসলে খেতে ভালো লাগে। আজকে আমি নিরামিষ করে দেখাচ্ছি। আর এখানে 1 চামচ মতন বেসন দিয়ে দিলাম। তো বেসন দিলে আসলে খেতে খুব ভালো লাগে। আর একটু সামান্য দিয়ে দিলাম। তো এখানে খুব বেশি বেসন দিলেও হবে না, ডালের পরিমাণ অনুযায়ী দিতে হবে। 2 কাপ আমি ডাল বাটা দিয়েছি, তার জন্য 2 চামচ বেসন দিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এবারে আমি হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে কালো জিরে দিলেও ভালো হয়, কিন্তু কালো জিরে আমার ছেলে খায় না, তো কালো জিরে দিলাম না ওই জন্যে। আর আজকে বৃহস্পতিবার বলে পেঁয়াজও দিলাম না, পেঁয়াজ দিয়েও বড়া করলে খেতে ভালো লাগে। আবার এখানে একটা ডিম ফেটিয়ে দিলেও খুব সুন্দর হয়। অপরদিকে কড়াই এখানে গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে এসছে, তো দিয়ে দিলাম 1 কাপ তেল বড়া ভাজার জন্যে। কড়াইয়ে একটু নুন দিয়ে দিলাম তেলের ওপরে, তাহলে বড়াগুলো লেগে যাবে না। তেল এখানে গরম হয়ে এসছে, দিয়ে দেবো একে একে বড়াগুলো। সমস্ত বড়া আমি একে একে এইভাবেই দিয়ে দেবো। এখানে আমি সমস্ত বড়া দিয়ে দিয়েছি আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। এইভাবে একে একে বড়াগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো। দিয়ে বড়াগুলো খুব সুন্দর তাড়াতাড়ি উঠে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। এক পিঠটা খড়ে গিয়েছে, ভালো করে অবশ্যই খড়িয়ে নিতে হবে এক পিঠটা, তবেই কিন্তু ভালো হবে। বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবে উল্টি পাল্টিয়ে লাল লাল করে। আর দেখবে বড়ার মধ্যে একটা সোনালি লাল লাল কালার চলে আসে, তো তখন জানবে বড়াটা হয়ে গিয়েছে, কাঁচা থাকে না তখন একবারই। তবে এই বড়া দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, টকও বানানো যায়, আবার সর্ষে দিয়ে একটু ঝাল বানিয়েও নিতে পারো, খেতে খুব সুন্দর লাগে। তো ভিডিও দেখে মনে পড়ে গেলে তো বানিয়ে নেবে তোমরা। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবেও বানিয়ে নিতে পারো, তবে এই দিয়েই ভাত চলে যায় অনেকটাই। এই রান্নাটা এত সুন্দর হয়, এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। এবার বড়াগুলো হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে তুলে নেবো। ভালো করে তেল ঝরিয়ে বাটিতে তুলে রেখে দিচ্ছি। আবারও কিছু বড়া হতে বাকি ছিল, তো দিয়ে দিলাম। সব বড়াগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। বড়া এখানে ভেজে তুলে রেখে দিয়েছি। অপর দিকে কড়াইয়ের খানিক তেল তুলেও রেখে দিয়েছি, পরে রান্না করে নেবো। তো এখানে দিয়ে দিলাম আলু সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে, নিয়ে পিস করে নিয়েছি। আলুগুলো একটু ভেজে নেবো। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। তবে কাঁচা আলু দিলে আমি নুনটা এই পর্যায়ে দিই না, আগে ভেজে নিই। আর এখানে সেদ্ধ আলু দিয়েছি, তো জল ছাড়বে না, তার জন্য এখানে নুন আর হলুদ সবই দিয়ে দিলাম। সেদ্ধ করে এইভাবে করে নেবে, তাহলে খেতে একটা আলাদা টেস্ট লাগে, খুব সুন্দর লাগে খেতে। কাঁচা আলুটাও ভালো হয় খেতে, তবে এইভাবে করলে খুব খুব কম সময়ের মধ্যেই করে ফেলবে। এটা হাতে যদি সময় না থাকে তো এইভাবে করে নেবে। তবে দুটোর আলাদা আলাদা টেস্ট হয়, কাঁচা আলুর আলাদা টেস্ট হয় আর সেদ্ধ আলুর টেস্ট আলাদা হয়। এটা আলুর দমের মতন খেতে হয়, খুব সুন্দর হয় আলু দিলে। এইভাবে একবার বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগে এই বড়ার তরকারিটা। আলুগুলো আবার একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। আলুগুলো মিনিট 5 ভেজে নিয়েছি। সমস্ত আলু এখানে তুলে নিলাম, 2টো আলু দিয়েছিলাম এখানে।
আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম লঙ্কা। ক্যাপসিকাম লঙ্কাটা দিলে খেতে খুব ভালো লাগে, সিমলা মির্চটা যেটাকে বলে। মিনিট 5 ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো সিমলা মির্চাটা। মিনিট 5 ভাজার পরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলার মধ্যে রয়েছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর রয়েছে অল্প লঙ্কা বাটা, টমেটো বাটা। তার জন্য আলাদা করে এখানে টমেটো দিই নাই, টমেটো কালারের জন্য এখানে বেটে দিয়েছিলাম। খুব সুন্দর টেস্টও হয় টমেটো দিলে। মশলাটা পুড়ে না যাওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আর 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর সেন্টের জন্য 2টো তেজপাতা দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। এখানে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, আর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। তবে খুব বেশি মশলা দিই নাই, অল্প মশলাই করে নিচ্ছি। তো ভেজে রাখা এখানে আলুটা দিয়ে দিলাম, আর এখানে বড়াগুলোও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়ি চাড়িয়ে 1 মিনিট নেবো, এইভাবে কষিয়ে নেবো নাড়ি চাড়িয়ে 1-2 মিনিট। 2 মিনিট নেড়ে চেড়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে, আর দিয়ে দিলাম জল। জল দিয়ে এইভাবে মিশিয়ে নেবো। আর যদি তোমরা কাঁচা আলু দিয়ে করো তাহলে আগে ভালো করে সেদ্ধ করে নেবে আলুটা দিয়ে, মশলাটা দিয়ে। আর সেদ্ধ হয়ে আসার পরে বড়াগুলো দেবে, তারপরে ফোটাবে, তা নাহলে বড়া ফেটে যাবে। আবারও অল্প জল দিয়ে দিলাম, কারণ বড়াতে জল টেনে নেয়। এখানে আমি সেদ্ধ করে নিয়ে আলু দিয়েছি বলে একসঙ্গেই বড়াটা দিয়ে কষিয়ে নিলাম। এটা খেতে খুব সুন্দর লাগে, এইভাবে করে দেখবে একবার। এখানে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতন হতে দিলাম। এখানে 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পর ফিরে চলে এলাম। খুব সুন্দর বড়াগুলো ফুলেও গিয়েছে, আর তরকারি প্রায় হয়েই এসছে, হয়ে গিয়েছে বললেই চলে। বড়াগুলো একটাও ভাঙে নাই, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার পাউডার দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ করেছি তো একটু গরম মশলা পাউডার দিলে খেতে খুব সুন্দর হয়ে যায়। দিয়ে আবারও মিক্স করে নিলাম, ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একবার নেড়ে চেড়ে দিতে হয়, তাহলে সেন্টটা হয়ে যায় তরকারির মধ্যে, খুব সুন্দর সেন্ট হয়ে যায়। এবারে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম, তরকারিটা এবারে নামিয়ে নেবো। মুসুরির ডালের বড়ার তরকারি একবারেই সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখনকার রেসিপিটা এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ভিডিও নিয়ে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। চ্যানেলটা এখনও ফলো না করা থাকলে একটু ফলো করে দেবে। এত বড় রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।